শতকরা ৯৫ জন মারা যায়, আমরা কাউকে বাঁচাতে পারি না, এবং এটার কোনো চিকিৎসা আসলে নাই। এটা ডায়াগনোসিস বাংলাদেশে করা সম্ভব নয়। পরিবারের মধ্যে বাবা মা না, শুধু আমি বলবো নিকট আত্মীয়, মানে আপনজন যারা, যেমন ধরেন বাবা মা, ভাই বোন, সন্তান, চাচা ফুপুও রক্ত দিতে উচিত না। কেন উচিত না? কারণ যখন আপন কেউ রক্ত দেয় তখন আমাদের শরীরে কিছু রিজার্ভ ফোর্স আছে, আর্মি বলি, যদি আমরা এটাকে প্রহরী বলি, তারা করে কি যে বাহির থেকে কিছু আসলে বলে না না তোমাকে আমি চিনি না, তাকে তখন খেয়ে ফেলে বা ডিস্ট্রয়, নষ্ট করে ফেলে। এখন আমাদের পরিবারের রক্ত যখন দেওয়া হচ্ছে, কাউকে নিজস্ব লোক দিচ্ছে, তখন ওই ফোর্সটা না ওদেরকে চিনতে পারে না। চিনতে না পারার ফলে ওই রক্তের ভিতরে কিছু জিনিস থাকে, যেটা নাকি ওখানে লিম্ফোসাইট গুলা ওখানে বাড়তে থাকে, বেড়ে বেড়ে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে, যেটাকে বলে ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ। এই গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজে দেখা যাচ্ছে শতকরা ৯৫ জন মারা যায়, আমরা কাউকে বাঁচাতে পারি না, এবং এটার কোনো চিকিৎসা আসলে নাই। এটা ডায়াগনোসিস বাংলাদেশে করা সম্ভব নয়। একজন রোগী রক্ত দিয়েছে, রক্ত দিল, বাড়ি গেল, খুব ভালো আছে, দেখা গেল যে সপ্তাহ ২-১ পরে তার জ্বর এসেছে, তার ডায়রিয়া হচ্ছে, রক্ত যাচ্ছে ডায়রিয়া, তার রক্ত পরীক্ষা করে দেখা গেল যে সব অংশ কমে গেছে, সব রক্তের উপাদান কমে গেছে, তার শরীরে র্যাশ হয়েছে, এবং এই সব রোগীদের জ্বর এসছে, এটা গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ। এই রোগীকে আর বাঁচানো যায় না। তবে হ্যাঁ, আমরা একদমই নিরুৎসাহিত করছি আপনজনকে রক্ত দিয়েন না, বাট আমরা দিতে পারি। কিভাবে দিতে পারি? রেডিয়েটেড কম্পোনেন্ট যদি দেই, মানে রেডিয়েটর একটা মেশিন, ওইটার মাধ্যমে যদি আমরা রক্তটা তৈরি করি এমন ভাবে যে ওই টি লিম্ফোসাইট গুলাকে মেরে ফেলবে, তখন কিন্তু ওই রক্ত বাবা মা, ভাই বোন, সন্তান সন্ততি সবাইকে দিতে পারবে। কিন্তু আমাদের দেশে এই রেডিয়েটরটা অনেক একটা দামি মেশিন। আমাদের দেশে ঢাকা মেডিকেলে আছে, সিএমএইচ এ আছে, আর ক্যান্সার ইনস্টিটিউট হসপিটালে আছে, আর তেমন কোথাও বোধহয় রেডিয়েটর নেই, যার ফলে এত অপ্রতুল সংখ্যায় আছে যে আমরা তো সবারটা করে দিতে পারি না। সেই ক্ষেত্রে আমরা আপনদেরকে দিতে না করি। ছেলে কখনো বাবার ডোনার হবে না, বাবা কখনো ছেলের ডোনার হবে না, বোন কখনো ভাইয়ের ডোনার হবে না, বোন কখনো মার ডোনার হবে না, মানে মোট কথা আপন জনের কেউই ডোনার হবে না। একই রক্তের গ্রুপ, একই পরিবারের মানুষ, কিন্তু তারা ডোনার হবে না। এই ক্ষেত্রে আমরা অ্যাডভাইস করি এইভাবে যে আপনার গ্রুপ বি পজিটিভ, অমুক রোগীর গ্রুপটা বি পজিটিভ, তার ছেলের গ্রুপও বি পজিটিভ, আপনার ছেলের গ্রুপও বি পজিটিভ। আপনার ছেলে আপনাকে রক্ত দিলে যে ক্ষতির সম্ভাবনা আপনাকে, এটা হয় কিন্তু খুব কম এই রিয়াকশনটা হয়, কিন্তু হলে যেহেতু বাঁচানো যায় না, সেজন্য আমরা এটা করতেই চাই না। তো সেই ক্ষেত্রে আমরা বলি যে আপনার সন্তানের রক্তটা ওনাকে দেন, ওনার সন্তানের রক্তটা আপনি নেন, মানে ক্রস করে দিই। প্রজননকালীন সময়ে স্ত্রীকে স্বামী রক্ত দিতে পারবে না। প্রজননকালীন সময়ে কেন পারবে না? কারণ দেখা গেল যে স্বামীর কিছু অ্যান্টিজেন, মানে রক্তের যে জিনিসগুলো থাকে সেগুলো আছে যেগুলা স্ত্রীর শরীরে নাই। তখন একই গ্রুপ, কিন্তু আমরা তো খালি এবিও গ্রুপ দেখছি, গ্রুপ কিন্তু অনেকগুলো। তো এই অন্য গ্রুপ, যেমন বিশেষ করে কেল, স্মল সি, স্মল ই, এই গ্রুপগুলা বাচ্চাদের একটা অসুখ করে, যেটা হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন এন্ড ফিটাস বলে। দেখা গেল যে স্বামী আর স্ত্রী দুইজনেই বি পজিটিভ, কিন্তু স্বামী স্ত্রীকে রক্ত দিয়েছে, তিনি আবার কেল পজিটিভ, স্ত্রী কেল নেগেটিভ। তাহলে ওই কেল অ্যান্টিবডি তৈরি হবে, প্রথমবার তেমন কোনো ক্ষতি হবে না, দ্বিতীয় বাচ্চার সময় সেই বাচ্চা আক্রান্ত হবে, এবং দেখা গেল সে বাচ্চা হয় বাঁচলো না, অথবা বাঁচলো কিন্তু তাকে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করতে হলো, বিভিন্ন রকম বিপত্তি। সেই জন্য আমরা বলি প্রজননকালীন সময়ে স্বামী কখনোই স্ত্রীর ডোনার হতে পারেন না। স্ত্রী স্বামীর ডোনার কখনো হতে পারে। যেমন ধরেন এখন স্ত্রীর বয়স ৪৫ বা ৫০, তার মাসিক বন্ধ হয়ে গেছে, তিনি যদি স্বামীকে রক্ত দিতে চান বা স্বামী যদি তাকে রক্ত দিতে চান, নিতে পারবেন, অসুবিধা নেই।